শুভ দীপাবলি কালী পুজোর একেবারে শুভেচ্ছা অভিনন্দন জানায় রাজ্য ও দেশবাসীকে। তার আগেই কিন্তু মুর্শিদাবাদে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরীর গুরুত্ব বাড়ছে, এমনটাই রাহুল গান্ধী কংগ্রেসের সূত্র মারফত খবর পাচ্ছে। অধীর চৌধুরী আগামী দিনে বিধানসভা ভোটেও প্রার্থী হতে পারে বলে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে আগামী দিন অধীর রঞ্জন চৌধুরীকে সামনে রেখেই, কেননা এর আগে কংগ্রেসের দায়িত্বশীল নেতা পর্যবেক্ষক তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে অধীর চৌধুরী বিহারের পর বড় একটা দায়িত্ব পেতে পারেন পশ্চিমবঙ্গে। 26-এর বিধানসভা ভোট যখন দোরগোড়ায় এগিয়ে আসছে, তখন রাজ্য রাজনীতিতে অধীর চৌধুরীর প্রভাব আরো গুরুত্বপূর্ণ বাড়ছে বলে এমনটাই মনে করেছেন কংগ্রেসের পর্যবেক্ষক। মানে আপনারা স্পষ্টভাবে যখন আমরা বলতে পারি, তখন দেখবেন এই মুহূর্তে সেই সমীক্ষাটা উঠে আসায় একটা নতুন সমীকরণ। তাই অধীর চৌধুরী 26-এর বিধানসভা ভোটে যদি মুর্শিদাবাদের যে কোনো আসনে প্রার্থী হলে তার জয় কিন্তু নিশ্চিত হতে পারে। কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি ভোটে হেরেছিলেন, কিন্তু রীতিমতো যারা ভোটে জিতলো বা জয় পেল তারা কিন্তু মানুষের পাশে দেখা গেল না। সে অধীর চৌধুরী পুরনো ঐতিহ্য ফিরে পেতে কিন্তু দাঙ্গা লাগানোর কারণেই অধীর চৌধুরী ভোটে হেরেছিল। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। অধীর চৌধুরীর গুরুত্ব বাড়ছে, কংগ্রেসের সূত্র মারফতে আইসিসি হাইকমান্ড সূত্র থেকে খবর পাচ্ছি। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক, তিনি দায়িত্বশীল হেভিওয়েট নেতা বিধায়ক, তিনি জানিয়েছেন অধীর চৌধুরীকে সামনে রেখে কংগ্রেসের নতুন সমীকরণ হতে পারে বাংলায় 26 ভোটে।